বিশ্বের ধনী দেশগুলোর একটি কানাডা। উন্নত দেশগুলোর জোট G8 এর সদস্য এই রাষ্ট্র গেল কয়েক বছর মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে। 2021 সালের শেষে 18 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখে অটোয়া। আবাসন, খাদ্য আর পরিবহন খরচ বাড়ে অত্যাধিক হারে। বৈশ্বিক সরবরাহ ঘাটতির প্রভাবও পড়ে। সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে ঠিকই নীরবে কোভিড পরবর্তী সংকট সমাধান এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষত সামাল দিতে থাকে ক্ষমতাসীন লিবারেল পার্টি, যার সুফল হিসেবে সম্প্রতি মূল্যস্ফীতি ব্যাপক হারে কমে আসার তথ্য উঠে এসেছে সরকারি তথ্যে। So that's interesting because every time I go to the grocery store, it feels like the prices are going up. Last 3 years it's been escalating out of control. কানাডায় মূল্যস্ফীতি এখন 2.5% মধ্যে, গেল 40 মাসের মধ্যে সর্বনিম্ন। এর চেয়েও ভালো অবস্থানে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো। আর বাংলাদেশিরা বলছেন সরকারের অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক হচ্ছে অর্থনৈতিক সংকট। ক্যানাডিয়ান গভর্নমেন্ট এর মধ্যে অনেকগুলোই পদক্ষেপ নিয়েছে, বাট তারপরও এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু প্রতিটা ওয়ার্ল্ডের সমস্ত কিছুই অর্থনীতির উপরে ডিপেন্ড করছে। সো ইট গোনা টেক রিয়েলি লিটল টাইম টু সেটেল ডাউন। বিগত বছরে মূল্যস্ফীতি বাড়ায় সুদ হারও বাড়ে কয়েক দফা, যা আবার সমন্বয়ও করা হয়। বছরের শুরুতে বাড়ি নির্মাণ বাড়ে 14%। তবে দেশটির আবাসন খাত এখনও অব্যাহত ব্যয় বৃদ্ধির চাপে আছে বলে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশনের প্রতিবেদনে বলা হয়। পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিও বড় চ্যালেঞ্জ। কানাডায় মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে পর্যবেক্ষণ জারি রাখার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন জিনিসপত্রের দাম এবং আবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা গেলেই মিলবে সুফল, কমবে সমালোচনা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।